দেখছেন তো জলে কেমন থই থই করছে চারপাশ। ভাগীরথীর জলস্ফীতিতে চরম বিপর্যস্ত কাটোয়ার 3টি গ্রাম। 1.5 মাস ধরে হাঁটু সমান জলে চরম দুর্ভোগ। জীবন চলছে নৌকাতেই। গ্রামবাসীদের একদিকে জল যন্ত্রণা আর অপরদিকে এই জল নিয়ে শাসক দল তৃণমূলের রাজনৈতিক তরজাও ব্যাপক। গ্রামবাসী মতিলাল মণ্ডলের ক্ষোভ, দীর্ঘদিন ধরে জলের মধ্যে বাস করলেও আমাদের কোনো খোঁজখবর নেয়নি প্রশাসন, সাঁতরে যাতায়াত করতে হচ্ছে। হয়েছে বৃষ্টি হচ্ছে, এদিকে জল ছাড়ছে, আমার জল কমছে না, কি ব্যাগ আদা হচ্ছে না হচ্ছে, লোকে কোনো কেয়ার নিচ্ছে না। তাহলে আমরা কোথায় দাঁড়াবো আজকে? আজকে 1.5 মাস হয়ে গেল, আষাঢ় মাসে প্রথম জল ঢুকেছে। তাহলে আমরা কী করে থাকি? একটা লোক আসছে না, কিছু না, দেখাশোনা করে না। সব হয়তো দেখছেন তো, সব ডুবে গেছে। কি খাচ্ছি না খেয়েছি কার কোনো কেয়ার নাই, কীভাবে চলছে একটা নৌকার ব্যবস্থা নাই। সরকার থেকে কেউ এসেছিল? সরকার থেকে কেউ আসে না, পার্টির নেতা কেউ আসে না, বাড়িতে বসে বসে লেজ লাফতে সব কিছু করতেছে। 1.5 মাস ধরে কেউ আসেনি আমাদের, দেখো কেউ আসে না। 1.5 মাস কেন, 2 মাসের উপরে হয়ে যায়, কেউ কেয়ার নিচ্ছে না, কোনো খোঁজ খবর নিচ্ছে না। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের অগ্রদী পঞ্চায়েতের 3টি গ্রাম, চর কবিরাজপুর, চর কালিকাপুর এবং চর বিষ্ণুপুর, বর্তমানে ভাগীরথীর জলের কারণে চরম সংকটে। গত 1.5 মাস ধরে লাগাতার বৃষ্টি এবং নদীর জল বেড়ে যাওয়ায় এই 3টি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। গ্রামের রাস্তা থেকে শুরু করে বহু বাড়ির সামনেও এখন হাঁটু সমান জল জমে আছে। ফলে প্রায় 1000 খানেক বাসিন্দা অবরুদ্ধ হয়ে পড়েছে। দৈনন্দিন জীবনযাত্রা গিয়েছে সম্পূর্ণ থমকে। গ্রামবাসী ভবেশ তালুকদার বলেন, প্রশাসন যদি বাঁধ না দেয় তাহলে এই গ্রাম ভবিষ্যতে আর থাকবে না। এখন যাতায়াত করছে এই তো পাঞ্চি করে, নৌকোই করে, নয় হেঁটে, তাছাড়া কোনো রাস্তা নেই। এরকম করে আমাদের যাতায়াত এইভাবে যাতায়াত করতে হয়। কতগুলো বাড়ি আছে এরকম? এখানে প্রায় 700-800 বাড়ি। এরকম করে আমাদের এইভাবে কিচ্ছু করার নেই। রাত বিরেতে শরীর অসুস্থ এসে হলে কি করে যাতায়াত করবে? এই নৌকোই করে যাতায়াত, তাছাড়া ফোনে যোগাযোগ কোনো অসুবিধা। সব জল ভর্তি গ্রামে সব? হ্যাঁ, সব জল, ঘর ফর সব বুঝে আছে? হ্যাঁ, আপনার উঠোনে জল, বাড়ি থেকে নিচে নামলেই জল। এই 3টি গ্রামের বাসিন্দারা মূলত পূর্ব বর্ধমানের মূল ভূখণ্ডের মানুষ, যারা একসময় ভাঙনের কারণে নদিয়ার ভূখণ্ডে বসতি স্থাপন করেছিলেন। কিন্তু এবারের বর্ষায় ভাগীরথীর ভয়াবহ ভাঙন এবং টানা বৃষ্টির ফলে তাদের নতুন বসতিও প্লাবিত হয়েছে। দুর্ভোগের কথা তুলে গ্রামবাসী মমতা গোস্বামী বলেন, দীর্ঘ 1.5 মাস ধরে জলে যাতায়াত ও বাচ্চা নিয়ে থাকতে হচ্ছে। প্রচণ্ড সমস্যায় দিন কাটছে। খুব অসুবিধাতে আছি দাদা, খুব অসুবিধাতে আছি। কতদিন ধরে এরকম জল যন্ত্রণা ভোগ করছেন? তো মাসখানি হলো। এরকম ভাবে জল পেরিয়ে পেরিয়ে আসা যাওয়া করেন? হ্যাঁ। কতটা জল আছে এরকম? এরকম আছে অনেকটা জলই। কতগুলো গ্রাম এরকম আপনাদের মতো? আছে এরকম 2-3টা গ্রাম। 2-3টে গ্রাম আছে এরকম? 3-4টা গ্রাম। আসা যাওয়া খুব অসুবিধা হচ্ছে। এত এইভাবে জল ডেঙে ডেঙে যাচ্ছি। বাচ্চা নিয়ে খুব অসুবিধা হচ্ছে, বাচ্চা আছে বাড়িতে। কি আর চাবো, যেরকম ভালো সুবিধা হয় এরকম সুবিধা করে দেন। মানে নৌকা ঝোঁকার সুবিধা হয় একটু, বাচ্চা নিয়ে খুব কষ্ট। গ্রামবাসীর দুর্ভোগ চরমে। যাতায়াতের জন্য এখন নৌকা ছাড়া অন্য কোনো উপায় নেই। দেবগ্রাম পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তার ওপর বুক সমান জল জমে আছে। এর ফলে স্থানীয় সবজি বিক্রেতা থেকে শুরু করে খেটে খাওয়া মানুষজন কাজ করতে যেতে পারছেন না। গ্রামের সবজি ক্ষেত, পাট জমি এবং কলা বাগান সম্পূর্ণ ডুবে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। গ্রামবাসী রত্না মহান্ত বলেন, জলের মধ্যে বাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যেই রয়েছি। গ্যাস নেই, কাজ নেই। কী করবো, নিরুপায় তো, কোথায় যাবো ছেলেবেলে নিয়ে? রান্না করা কীভাবে, কি খাওয়া দাওয়া? রান্না ওইভাবেই রাঁধছি, ওই উনুনের পরে কাগজ দিয়ে সময় জ্বালানি মালানি দিয়ে রাঁধছি, আবার ওইভাবে সময় রাঁধছি। গ্যাসটা ভরবো, সে পয়সাটাও নাই, কাজ মাছ করতে পারছে না। কিসের জন্য? জলের জন্য? জলের আর আমাদের তো মাঠেও ঘাটে, বাইরে তো যেতে পারে না। বাইরে যখন যায় তখন যায়, চলে আসে, আর মাঠে ঘাটেই কাজ করে। এই দুর্ভোগের জন্য একমাত্র দায়ী তৃণমূল কংগ্রেস। এই অভিযোগে সরব হয়েছেন কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্য। তিনি বলেন, এলাকার বিধায়ক 30 বছরের পুরনো জনপ্রতিনিধি, কিন্তু তিনি নিষ্ক্রিয়। কেন্দ্রের নমামি গঙ্গা প্রকল্পের আওতায় যে অর্থ বরাদ্দ করেছিল তা রাজ্য সরকার সঠিকভাবে খরচ করেনি। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না 30 বছর ধরে কি উন্নয়ন করলো।
30 বছরের বিধায়ক উনি, আগে কংগ্রেস করতেন, এখন তৃণমূল করছে। ওনাদের ব্যক্তিগত তো কোনো মানে উন্নয়নের তো কোনো অসুবিধা নেই, প্রচুর উন্নয়ন করেছে, প্রচুর ইনকাম করেছে, প্রচুর কামিয়েছে, এবং ওনার যে ভাইরা বা আরও আনুষঙ্গিক নেতাকর্মীরা আছে প্রত্যেকের একতলা দোতলা হয়েছে, দোতলা তিনতলা হয়েছে, মেঝে পাথর বসেছে, সব কিছুই হয়েছে, কিন্তু সাধারণ মানুষের উন্নয়ন কেন হচ্ছে না এটা ওরাই ভালো বলতে পারবে। এই বন্যা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলেও চাপানুতর শুরু হয়েছে। এলাকার বিধায়ক তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নিজের দায় এড়িয়ে বলেন, ভাগীরথী একটি জাতীয় নদী এবং এর দায় কেন্দ্রের। ভাঙনপ্রবণ এলাকায় কেন্দ্র কোনো রকম আর্থিক সাহায্য দিচ্ছে না। মুখ্যমন্ত্রী বারে বারেই বলেছেন ভাগীরথী যেহেতু ন্যাশনাল রিভার, সেখানে এর যে ইরোশন, এই ইরোশন রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কিন্তু কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে যে ভাগীরথীর মুভমেন্ট, তার কোনো জায়গাতেই কোনো রকম রিপেয়ার করার ব্যবস্থা করেনি। এই পরিস্থিতিতে 3টি গ্রামের বাসিন্দারা ভাগীরথীর জোয়ার ভাটার সঙ্গে লড়াই করে দিন কাটাচ্ছেন। 1.5 মাস ধরে চলা এই দুর্ভোগ কবে শেষ হবে তার কোনো উত্তর এখনও মেলেনি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।